কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধে বিশাল সাম্রাজ্য জয়ের পর মানে যখন সবকিছু ঠিক নিজেদের হাতের মুঠোয় ঠিক তখনই কেন পাণ্ডবরা রাজকীয় পোশাক ছুঁড়ে ফেলে বলকল পরে হিমালয়ের দুর্গম পথে রওনা হলেন? আজকের এই ডিপ ডাইভে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মহাভারতের একেবারে শেষ অংশ, পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান ও স্বর্গারোহণ পর্ব। হ্যাঁ, আর এই পুরো যাত্রাটা কিন্তু আসলে মানুষের মনস্তত্ত্বের একটা দারুণ বিশ্লেষণ। আমাদের মিশনই হলো এই অন্তিম যাত্রার আড়ালে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক স্খলন আর নৈতিক পতনের যে সূক্ষ্ম কারণগুলো আছে তো সেগুলো ডিকোড করা। একদম ঠিক। ৩৬ বছর সফলভাবে রাজত্ব করার পর যখন যদুবংশ ধ্বংস হল আর শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটল, তখন তাদের মধ্যে একটা গভীর শূন্যতা তৈরি হয়েছিল। রাইট, আর সেই শূন্যতা থেকেই পরীক্ষিতকে সিংহাসন বুঝিয়ে দিয়ে তারা বেরিয়ে পড়েন। কিন্তু যাত্রার শুরুতেই একটা ঘটনা বোধহয় ভীষণ অবাক করার মতো। হ্যাঁ, ওই লোহিত বা ব্রহ্মপুত্র নদের তীরে পৌঁছে অগ্নিদেবের উপস্থিতিতে অর্জুন যখন তার অজেয় গাণ্ডীব ধনু আর অক্ষয় তুনীর জলে ফেলে দিলেন, এটা মানে অনেকটা একজন সফল সিইওর অবসরের দিনে নিজের সবচেয়ে প্রিয় আর শক্তিশালী ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলার মতো। দারুণ একটা তুলনা। তিনি তো চাইলে অস্ত্রগুলো পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারতেন। পানিতে কেন বিসর্জন দিতে হবে? কারণ এটা শুধু একটা অস্ত্র ছিল না, গাণ্ডীব ছিল অর্জুনের আত্মপরিচয়। একদম। যখন তারা দেখলেন সমুদ্রের নিচে দ্বারকা নগরী তলিয়ে যাচ্ছে, তখন তারা একটা রূঢ় সত্যের মুখোমুখি হন যে জগতের সবকিছুই নশ্বর। পরবর্তী প্রজন্মকে অস্ত্র দিয়ে যাওয়া মানে নিজের অর্জন বা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার একটা সূক্ষ্ম চেষ্টা। গাণ্ডীব বিসর্জন দিয়ে অর্জুন আসলে তার ক্ষমতার শেষ অহংকারটুকু ত্যাগ করছিলেন। মানে এই জাগতিক মোহ ত্যাগ করে তারা হিমালয়ে উঠতে শুরু করলেন। কিন্তু আসল টুইস্ট তো এর পরে। অর্জুন ক্ষমতার মোহ ত্যাগ করলেন ঠিকই, কিন্তু শিখরে ওঠার পথে একে একে সবার পতন বা মৃত্যু হল। এর প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব করতেন। এটা মানে একটু বেশি রূঢ় শোনায় না? এত কষ্ট সহ্য করার পর কেবল একজন স্বামীর প্রতি একটু বেশি টান থাকার কারণে তাকে স্বর্গে যাওয়ার অযোগ্য ঘোষণা করা হলো। শুনতে রূঢ় লাগলেও এর পেছনের দর্শনটা কিন্তু খুব যৌক্তিক। সশরীরে স্বর্গে প্রবেশের জন্য একেবারে শূন্য অহংকার আর সম্পূর্ণ নিরপেক্ষতার প্রয়োজন। তো দ্রৌপদীর ওই সূক্ষ্ম পক্ষপাতিত্বটাই ছিল তার আধ্যাত্মিক পথের বাধা। আচ্ছা, এরপর বাকি ভাইদের দিকে তাকালে এই প্যাটার্নটা আরও পরিষ্কার হয়ে যায়। সহদেবের পতন ঘটল তার অগাধ পাণ্ডিত্যের অহংকারে, আর নকুলের পতন হল নিজের রূপের গর্বে। ঠিক। আর ভীম ও অর্জুন মারা গেলেন তাদের শারীরিক বল ও বীরত্বের দম্ভে, আর ভীমের অতিভোজনের পাপে। তার মানে দাঁড়াচ্ছে যে গুণগুলো এতকাল তাদের সবচেয়ে বড় শক্তি ছিল, চূড়ান্ত পর্যায়ে এসে সেগুলোই তাদের পতনের কারণ হলো। এটা সত্যি অবিশ্বাস্য। আমরা তো সাধারণত ভাবি আমাদের দুর্বলতাগুলোই আমাদের ডোবাবে। কিন্তু মহাভারত দেখাচ্ছে আধ্যাত্মিক পূর্ণতার পথে আমাদের সবচেয়ে বড় গুণগুলোই সূক্ষ্ম অহংকার তৈরি করে। সহদেব বা অর্জুন হয়তো সচেতনভাবে জানতেনও না যে তাদের জ্ঞান বা বীরত্ব তাদের ভেতরে কতটা দম্ভ তৈরি করেছে। এই ব্যাপারটা মেনে নিলে স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন আসে। ভাইদের এত সব গুণ যখন অহংকারে পরিণত হয়ে পতনের কারণ হলো, তখন যুধিষ্ঠির কিভাবে একাই স্বর্গের দরজা পর্যন্ত পৌঁছালেন? কারণ যুধিষ্ঠির ওই যাত্রাপথে নিজের সব জাগতিক পরিচয় পেছনে ফেলে আসতে পেরেছিলেন। কিন্তু স্বর্গের দ্বারে পৌঁছানোর পর তার জন্য সবচেয়ে কঠিন নৈতিক পরীক্ষা অপেক্ষা করছিল। দেবরাজ ইন্দ্র নিজে এসে তাকে স্বর্গে আমন্ত্রণ জানালেন। তবে শর্ত দিলেন যুধিষ্ঠিরের ছায়ার সঙ্গে কুকুরটিকে বাইরে রেখে যেতে হবে। আর যুধিষ্ঠির সোজা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি পরিষ্কার বললেন, আশ্রিতকে ত্যাগ করা বিশ্বাসঘাতকতার সমান। হ্যাঁ, পরে জানা যায় কুকুরটি ছিলেন স্বয়ং ধর্মদেবতা। কিন্তু গল্পের চমক তো এখানেই শেষ নয়। স্বর্গে ঢুকে যুধিষ্ঠির দেখলেন দুর্যোধন সেখানে সমাদৃত, আর তার নিজের ভাইরা এবং দ্রৌপদী নরকের অন্ধকারে কষ্ট পাচ্ছেন। আর এই দৃশ্য দেখে যুধিষ্ঠির স্বর্গ ছেড়ে নরকে থাকার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তাকে এই নরক দর্শন কেন করানো হলো?
এর পেছনে চমৎকার একটা কার্যকারণ সম্পর্ক আছে। ওই কুরুক্ষেত্র যুদ্ধে যুধিষ্ঠির যে একটা ছোট মিথ্যা বা অর্ধসত্য বলেছিলেন, সেই বিখ্যাত অশ্বত্থামা হত ইতি গজ, ওই মিথ্যার প্রায়শ্চিত্ত হিসেবেই তাকে ক্ষণস্থায়ী এই ভ্রম বা ইলিউশন দেখানো হয়েছিল। একবার সেই প্রায়শ্চিত্ত শেষ হওয়ার পর তিনি বুঝতে পারলেন নরকের ওই দৃশ্য পুরোটাই মায়া। তার মানে এখানে বার্তাটা খুব পরিষ্কার, শুধু শাস্ত্র পড়লে বা বড় যুদ্ধে জিতলেই হয় না। একদম তাই। বিপদের দিনে একটা সামান্য প্রাণীর প্রতি যে নিঃস্বার্থ করুণা যুধিষ্ঠির দেখিয়েছেন, সেটাই ধর্মের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান। আর যাত্রার একদম শেষে আকাশগঙ্গায় স্নানের পর পাণ্ডবরা তাদের সমস্ত জাগতিক মান-অভিমান আর রাগ-ক্ষোভ ধুয়ে ফেলেন। তারা প্রত্যেকে নিজ নিজ দৈব সত্তায় বিলীন হয়ে যান। এই স্নানটা ছিল মানুষের খোলস ছেড়ে পরম সত্যের সাথে মিশে যাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া। মহাপ্রস্থানের এই ডিপ ডাইভ শেষে একটা বড় চিন্তার খোরাক থেকে যায়। যদি অর্জুন বা নকুলের মতো মহাবীর ও জ্ঞানীদেরও তাদের শ্রেষ্ঠত্বের সূক্ষ্ম অহংকারের কারণে মাঝপথে পতন হতে পারে, তাহলে একটু ভেবে দেখলে বোঝা যায় আজকের দিনে সাফল্যের শিখরে থাকা মানুষদের অজান্তে এমন কোনো সূক্ষ্ম ত্রুটিগুলো লুকিয়ে আছে যা যে কোনো মুহূর্তে তাদের পতনের কারণ হতে পারে।